ভাবি, ওই যে ওই বাড়িতে একটা নতুন বিয়ে হলো না, ওই বৃষ্টি ভাবির সাথে আমার একটা লাইন করে দিতে হবে। ভাবি, বলো দিবে না কাজটা করে? আরে সজীব, এটা কোনো কথা হলো? এটা কোনো কাজই না। তাহলে সজীব, আমাকে 1 কেজি চমচম খাওয়াতে হবে। ভাবি, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। যা তাহলে, তুই যখন এত করে বলছিস, আমি যে করেই হোক ওই বিষটা দেখি। গাছের থেকে পড়ে যা হাত পাও সব ভাঙে গেছে, মানুষেরা হাসপাতাল নিয়ে গেছে। ও আল্লাহ, আমার কি সর্বনাশ হলো! আল্লাহ, তুমি আমার ছেলের কেন এত বিপদ দিলে? আল্লাহ, আমি তোমার কি ক্ষতি করলাম আমার এত বড় বিপদ দিলে? আমি আগে তাড়াতাড়ি বাড়ি যাই। আল্লাহ, আমি তো কারো ক্ষতি করি না, তুমি আমার কেন ক্ষতি করলে? ও ভাই, ও ভাই, আমার ছেলেটা কন্টেনে গেছে। ভাবি, তোমার ছেলেটা হাসপাতাল নিয়ে গেছে, হাত পাও কিছু নাই, সব ভাঙে গুঁড়ো হয়ে গেছে ভাবি। বাবা, তোর কি হয়েছিল বাবা? তুই ক্যাঙ্গারের গাছের থেকে পড়ে গেছিলি? মা, আমার হুশ জ্ঞান ঠিকই হয়েছিল মা। আমি কেমনে যে গাছের থেকে পড়ে গেলাম আমি তো কিছুই জানি না। আমি এখন বুঝবার পারছি, পরের চালত ঢাল মারলে নিজের চালত পাথর পড়ে। মানুষের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি নিজেই করে। আমি কৃষক যে সজীবের সাথে বৃষ্টির প্রেম ঠিক করে দিলেন, এই কথা মানুষের যদি জানাজানি হয় তাহলে বৃষ্টির সংসারে আগুন লেগে যাবে। আমি বুঝবার পারছি আল্লাহ আমাকে এই পাপের শাস্তি দিল। হ্যালো দর্শক ভাই ও বোনেরা, আপনারা কেউ অন্যায় কাজকে আশ্রয় দিবেন না। হ্যালো দর্শক ভাই ও বোনেরা, আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।